আমার প্রশ্ন বলেন। হচ্ছে, গত বছর রমজানে আমি 3-4টা রোজা রাখতে পারি নাই, ওই অসুস্থ ছিলাম তো সেজন্য। জি মানে বেশি কাজ ছিল, রোজা ভেঙে ফেলছে 7টা রমজানে। জি এখন এগুলো কিভাবে রাখবো, কখন রাখবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি মোহতারাম, নিশ্চয় শুনেছেন আপনি জি। অসুস্থতার কারণে। অসুস্থতার কারণে রোজা যদি না রাখতে পারেন, জি, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তার কিভাবে? সম্পর্কে বলেছেন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, তাহলে সে অন্য যে কোনো সময় রেখে দিবে। তবে তার জন্য উত্তম হলো পরবর্তী রমজান আসার আগে আগে তাকে রেখে ফেলতে হবে। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মাসিকের কারণে রোজা ভাঙা পড়তো, তিনি পরবর্তী রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলতেন। কোনো কারণে যদি সেটাও না পারেন তাহলে তারপর রাখলেও হয়ে যাবে, কিন্তু চেষ্টা করা উচিত যে পরবর্তী রমজান আগে আগে রেখে ফেলতে হবে। এমন কোনো কথা নেই যে এই মাসে রাখতে হবে, পরের মাসে রাখতে হবে, কিন্তু মৃত্যু কার কখন হয় আমরা জানি না। জি। সেজন্য এই সমস্ত রোজাগুলোকে ঝুলিয়ে রাখা উচিত নয় যে আমি দায় নিয়ে কবরে যেতে হয়। ধন্যবাদ। নাসরিন ঝিম লিখেছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আজানের আগে নামাজ পড়া যাবে কি না? অবশ্যই যাবে। আমাদের অনেক বন্ধুর এই প্রশ্ন, বাসা বাড়িতে যারা অবস্থান করছেন বা অন্য কোথাও আছেন, মসজিদে আজানের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি দেখেন যে নামাজের যে ওয়াক্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সলাতা কান আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট নামাজের সময় রয়েছে, সেই সময়টা যদি হয়ে যায় আপনি নামাজ পড়ে ফেলবেন, আজান হোক বা না হোক। আজানটা আসলে নামাজের ওয়াক্ত হয়েছে এটা বোঝানোর জন্য না, আজান হলো জামাতের প্রতি আহ্বানের জন্য। জি, ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, এখানে অনেকে লিখছেন বারবার ফেসবুকে, বিষয়টা প্রয়োজন মনে করছি বলা। সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াজ মাহফিল থেকে নাকি ধর্ষণের বিষয় ছড়াচ্ছে, এই বিষয়টা কি সত্য কিনা মোহতারাম? প্রথমেই বলে নিতে চাই যে ওয়াজ মাহফিলগুলোতে কোনো কোনো বক্তারা জি নারীদেরকে নিয়ে এমন কিছু উক্তি করছেন যেগুলো আসলে ইসলাম অ্যালাউ করে না। যেমন নারীকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র স্বামীর খেদমত করার জন্য, এটা সর্বৈব মিথ্যা একটি কথা ইসলামের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কথা কোথাও বলেননি যে নারীর কাজ হলো শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে এর জন্য। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নারী এবং পুরুষ উভয়কে, মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সেখানে নারী পুরুষ সবাই আছে। অতএব সৃষ্টির উদ্দেশ্য আপনার আমার যা, একজন মেয়েরও তা আল্লাহর ইবাদত করা। স্বামীর খেদমতের জন্য তার সৃষ্টি হয়েছে, এই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই কথা সঠিক নয়। তো এরকম কিছু বেফাস কথা বিচ্ছিন্নভাবে মাহফিলগুলোতে হয়, এটা যেমন সঠিক, এর বিপরীতে বড় 99% যে আলোচনা মাহফিলগুলোতে হয় সেগুলো সমাজে সুস্থ ধারা বিকশিত করবার জন্য, টিকে রাখার জন্যই হয়ে থাকে এবং তার প্রভাব পড়ে। বরং আমি তো মনে করি যে দীর্ঘ অনেকদিন পর্যন্ত ওয়াজ মাহফিল নাই, ইসলামিক আলোচনা নাই, মাহফিলগুলোর গ্যাদারিং নাই, এগুলো না থাকাতে সমাজে বরং নীতিনৈতিকতার যে একটা অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি সেটা বেড়েছে। সন্দেহাতীতভাবে কোনো মাহফিল থেকে কোনো নারীর প্রতি নির্যাতন করবার জন্য উৎসাহ দেওয়া হয় না, এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। অতএব এটি আমি মনে করি যে সম্পূর্ণ মিথ্যাচার, অসত্য কথা যে মাহফিল থেকে নারী ধর্ষণের প্রতি মানুষ উৎসাহ পায়। আজ পর্যন্ত যত ধর্ষক পাওয়া গেছে, কোনো একজন ধর্ষক কি তার জবানবন্দিতে বলেছে যে অমুক হুজুরের ওয়াজ শুনে আমি ধর্ষণ প্রতি উদ্বুদ্ধ হয়েছি? হ্যাঁ, অমুক সিনেমা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি, অমুক নাটক দেখে উদ্বুদ্ধ হয়েছি, অমুক ফিল্মটা দেখে, ভিডিওটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি, এরকম হাজার ঘটনা আপনি পাবেন। কিন্তু মাহফিলে ওয়াজ শুনে যাওয়ার সময় হুজুর বলছেন আমি তাতে অনুপ্রাণিত হয়ে দর্শন করেছি, নাউজুবিল্লাহ, এরকম ন্যাক্কার জন্য ঘটনা বাংলাদেশে একটাও কি ঘটেছে? আমার মনে হয় এটা বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না। তারপরেও এই নির্লজ্জ মিথ্যাচারটা করা হচ্ছে। অনেকে বলছেন যে মাহফিলগুলো থেকে নাকি ধর্ষণের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, এটা সম্পূর্ণ অসত্য কথা। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আচ্ছা, কোনো স্বামী যদি আপনার স্ত্রীকে বলেন যে আমার মাথা ব্যথা করছে, মাথাটা একটু ম্যাসেজ করে দাও, বা হাতটা, পিঠটা, এই ধরনের কাজের জন্য যদি আদেশ করা হয়, স্ত্রী সেক্ষেত্রে এগুলো করতে চাচ্ছে না, গুনাহগার হবেন কিনা? আসলে স্বামীর চরিত্র রক্ষার ক্ষেত্রে স্ত্রীর সহযোগিতা করা হলো কর্তব্য, এবং স্ত্রীর ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রেও একই কথা। স্বামী স্ত্রী একে অন্যের চরিত্র রক্ষা করার জন্য, যাতে তিনি বিপথে না যান, তার শারীরিক জৈবিক চাহিদা পূরণ করবার জন্য একে অন্যে বাধ্য। এর বাইরে অন্যান্য যে সমস্ত কাজগুলো, যেমন বোন যেটি জানতে চাইলেন, মাথা টিপে দেওয়া বা অন্য কিছু, এটা স্বামী স্ত্রী একে অন্যে উভয়ের কাছে চাইতে পারেন। কারণ এটা একটা আপনার যখন একটা বৈবাহিক জীবনে মানুষ থাকে, দাম্পত্য জীবনে একে অন্যের সহায়তা প্রয়োজন হয়। কোনো কারণে তার যদি ভালো না লাগে, তিনি যদি সেটার জন্য স্বামীকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন, এর কারণে মোটেও তিনি গুনাহগার